জোয়ার পাইলাম সেদিকে চলে গেলাম, তখন আর মুজাহাদা থাকবে না, তখন আপনি জামানার ফিতনায় মুবতালা হয়ে যাবেন। দিনের জন্য মেহনত করা বলতে জান দেওয়াকে বুঝি না, তাহলে আমার ঠিক আছে। সাহাবায়ে তো জান দিছে, সাহাবায়ে তো রক্ত দিছে। সিরাত দেখতে হবে, এই জন্য হযরতের এই একটা কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। গান ও সিরাত পড়ো, সিরাতে দেখো হুজুর সাহেব কি কি করেছেন, সাহাবায়ে কেরাম কি কি করেছেন, সবটা আমাদের পড়তে হবে। আবার আমরা জানতে নফল ইবাদতও আমাদেরকে হায়াতুস সাহাবা শোনানো হচ্ছে, তাদের চাষের নামাজের কথাও শোনানো হচ্ছে, আওয়ামী ইশরাকির ইহতিমামের কথাও শোনানো হচ্ছে। ঠিক আছে, একবার একটা আমল শিখতে তো আর ছাড়ে নাই, এগুলো টোটালটা মিলায় হচ্ছে কি আমাদের মধ্যে। আমরা এক আরব জামাতের মাধ্যমে যশোরের সময় যশোর দেখো আমরা এখন যে দাওয়াতের মেহনত করতেছি, এটা সাহাবায়ে কেরামের মেহনতের, যদি ওনাদের আল্লাহর সাথে ওজন দেই তাহলে আমরা 3 ভাগের 1 ভাগ করতেছি, আরো 2 ভাগ বাকি আছে। পুরা হায়াতুস সাহাবা এবং সিরাতের কিতাবে দেখো সাহাবায়ে কেরামের দাওয়াতের মধ্যে মোকাম্মল 3টা বিষয় ছিল। কয়টা? 3টা। কাফেরদের কাছে কেউ যায়, এই লোকেরা মুসলমান হয়ে যাও, যদি মুসলমান না হও তো এই এলাকায় আমরা ইসলামী শাসন কায়েম করব, তোমরা আমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে, তাহলে ইসলাম, এরপরে ইসলামী হুকুমত। আর যদি না মানো তাহলে আমাদের তরবারি তোমাদের সাথে কথা বলবে, এটা হলো জিহাদ। এই মৌলানা বলতেছিলেন, মৌলানা মুআজ আব্দুল্লাহ তিনি বলতেছিলেন যে দাওয়াতের 3টা পরিপূর্ণ পেহলু, দাওয়াতের 3টা পেহলু। দাওয়াত দিতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে, জিহাদ করতে হবে, এটা পরিপূর্ণ। সিরাতে এটাই পাওয়া। আর হযরত বলতেছে সিরাত দেখো, তো সিরাত দেখলে তো সাহাবায়ে কেরামের শত শত এই ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে গেলে মুসলমান হয়ে যাও, নয় জিজিয়া কর দাও না তোমাদের সাথে জিহাদ। আমাদের বুঝতে হবে আমরা যেটা করতেছি আমাদেরকে সাহাবায়ে কেরাম যা করছে সেদিকে যাইতে হবে। আমরা যেখানে আছি একতলায় আছি, আমাদেরকে 10 তলা পর্যন্ত যাইতে হবে, প্রতিতলা কাজ করে করে যাইতে হবে। এই জন্য আমাদের অন্তরের মধ্যে প্রশস্ততা থাকতে হবে, আমাদের অন্তরের মধ্যে প্রশস্ততা লাগবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে কোরবানি মুজাহাদার মানসিকতা। সেটা আপনি দাওয়াতের লাইনে করেন, তালিমের লাইনে করেন, তাজকিয়ার লাইনে করেন, যে কোনো মেহনত মুজাহাদা ছাড়া কখনো অর্জুনে আসে না, কখনো আসে না। আমাদেরকে মুজাহাদা করতে হবে। আর মুজাহাদা আসবে তখন যখন একটা কামকে আপনি মুসলসল ইস্তেকামতের সাথে করতে থাকবেন, বসিরতের সাথে করবেন। আন্ধাধুন্ধা যেদিকে জোয়ার পাইলাম সেদিকে চলে গেলাম, তখন আর মুজাহাদা থাকবে না, তখন আপনি জামানার ফিতনায় মুবতালা হয়ে যাবেন। আজকে আমরা যে মারকাতুস সুফা আল ইসলামিয়া মাদ্রাসার প্যান্ডেলের নিচে এখানে জমা হয়েছি, এতটুকু মজমা আমার কাছে তো অনেক বড় মনে হয়। এটা অনেক বড় মজমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা মুকাররমায় মাত্র 63 জন লোক তৈরি করতে পারেন। কয়জন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মাত্র 63 জনকে নিয়ে মদিনায় গেছেন। মদিনা মনে হয় 63 জন 13 বছরে। আমার এই মজমা যদি এখন সব উপস্থিত নাই, তারপরে যা আছে তার কাছে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় মজমা। কারণ আমার এই মজমা এখানে জমা হওয়ার পিছনে অনেক চোখের পানি, অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক মাইর খাওয়া, অনেক বেইজ্জত হওয়া, অনেক অপমান হওয়া, এরপরে আমরা এখানে জমা হয়েছি। আজকে তো আমরা এটা অভিযোগ করি যে হুজুর আমরা 27 জন ঘুমাই, 13টা ফ্যান, আরেকটা ফ্যান হলে ভালো হয়। এমন একটা সময় গেছে যে আমি এই মাদ্রাসার ছাত্রদেরকে একটা বাসার মধ্যে রাখছি, সেখানে পানি ফেলছি, ছুটি হয়েছে, মাদ্রাসার সব ছাত্র চলে গেছে, শিক্ষক চলে গেছে, মাদ্রাসার নিচতলায় কোনো পর্যন্ত পানি হয়েছে। যে এখন আমি বের করে রাখছি আমার কোল্ড ড্রিঙ্ক খা,
এটার মধ্যে আমি একা প্রায় 1.5 মাস পানিবন্দি ছিলাম। সকালে পদরের সময় যখন উঠছি আমি পা নিচে রাখতে লাগছি, দেখি যে একটা সাপ জমা চলে আসে। দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।